স্বাগতম এডুকেয়ার পেজে। প্রতিদিনের মতো আজকে আমরা একটি দারুণ সমাধান নিয়ে এসেছি। আমরা আজকে সেটা সমাধান করব। তো আমরা প্রথমেই বলি, আজকের যে ম্যাথটা আমরা সমাধান করছি বা যে ক্লাসটা নিয়ে কথা বলছি সেটা গুরুত্বপূর্ণ একটি ক্লাস। অর্থাৎ আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হলো তথ্য ও উপাত্ত বা পরিসংখ্যান, যেটাই বলি। তো এই অধ্যায়টা ক্লাস 6, 7, 8, 9 এবং 10 সবার সর্বশেষ যে অধ্যায়টা থাকে সেই অধ্যায়টা। তো 6, 7, 8 এর লেখা থাকে তথ্য উপাত্ত এবং 9 এর বা 10 এর বই লেখা থাকে পরিসংখ্যান। তো আমরা আজকে বেসিক তথ্য উপাত্ত কিছু সমাধান দিব। অর্থাৎ কিভাবে আমরা ট্যালি নির্বাচন করব, কিভাবে আমরা ট্যালি অঙ্কন করব, কিভাবে আমরা ঘর আঁকাবো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আমরা সমাধানে যাই। যেহেতু আগামী 20 তারিখ, আজকে 19 তারিখ, অর্থাৎ 20 তারিখ থেকে আমাদের 6, 7, 8, 9 মেয়েদের হচ্ছে পরীক্ষা শুরু হয়েছে, বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। তো সামনে যেহেতু গণিত পরীক্ষা আছে আগামী রবিবার, কারো কারো হয়তো সোমবার, এই তো সেই আলোকে আমি আজকের অঙ্কটা সমাধান দিচ্ছি। অর্থাৎ আমি বেসিক ক্লাসটা সমাধান দিব। এই ক্লাসটুকু যদি ভালোভাবে তোমরা দেখো বা ফলো করো তাহলে তোমাদের তথ্য উপাত্ত নিয়ে কোনো সমস্যা হবে না। এবং যারা দশম শ্রেণীতে আছো, আগামী 27 তারিখ থেকে তাদের হচ্ছে তোমার টেস্ট পরীক্ষাতে এটা কাজে দিবে। তো সুতরাং আজকের ক্লাসটা সবার জন্য। তো দেখো, সবাই ক্লাসটা আজকে ভালোভাবে দেখো। আমরা প্রথমেই বললাম যে আজকে তথ্য ও উপাত্ত অর্থাৎ পরিসংখ্যান নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, আমরা প্রথমে আজকে 1 নম্বরে আমরা লিখেছি তথ্য ও উপাত্ত। তো তথ্য উপাত্তটা কি? তো পরিসংখ্যান হলো সংখ্যা ভিত্তিক কোন তথ্য বা উপাত্ত। অর্থাৎ সংখ্যা ভিত্তিক কোন মান 1, 2, 3, 4, 5, 6 এইভাবে কোন মান তথ্য আকারে দেওয়া থাকবে, সেটা নিয়ে আমাদেরকে তথ্য উপাত্ত বা সারণী তৈরি করতে হবে। তো চলুন আমরা তথ্য উপাত্তটা বুঝলাম। এবার দেখেন, যে তথ্যগুলো আমরা পাবো পরিসংখ্যান থেকে, যে তথ্যগুলো পাবো সেই তথ্যগুলোটা দুইটা ক্যাটাগরি থাকে। একটা থাকে হচ্ছে বিন্যস্ত, একটা থাকে অবিন্যস্ত। তো বিন্যস্ত এবং অবিন্যস্তটা কি সেটা দেখেন। আমরা যদি বিন্যস্ত নিয়ে প্রথমে কথা বলি, বিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত উপাত্ত নিয়ে আমরা যদি কথা বলি, তো বিন্যস্ত অর্থাৎ পর্যায়ক্রমে থাকবে। কি অবস্থা থাকবে? পর্যায়ক্রমে। যেমন আমি বলি যে আপনার কাছে 2, তারপরে 3, 4, 5, তারপরে হচ্ছে 6, 7 ডট 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 এইভাবে পর্যায়ক্রমে থাকে। এটাকে বলা হয় কি? আমাদের বলা হয় যেমন বিন্যস্ত অর্থাৎ পর্যায়ক্রমে আছে। তারপরে দেখেন, এটা যদি যেভাবে না থাকে 2, 4, 6, 8, 10 এইভাবে, এটাকে বলা হবে কি? বিন্যস্ত অর্থাৎ কি পর্যায়ক্রমে আছে, উলট পালট আকারে নাই। আচ্ছা, তারপরে দেখেন আমরা তারপরে যাব হচ্ছে অবিন্যস্ত। তো এটা গেল কি? বিন্যস্ত। আমরা এবার অবিন্যস্ততে যদি যাই তাহলে হচ্ছে অবিন্যস্ত পদ্ধতি যদি যাই, অবিন্যস্ত পদ্ধতিটা কিভাবে থাকবে? এলোমেলো। অর্থাৎ 3, 5, তারপরে হচ্ছে 21, তারপরে 7, তারপরে 9, তারপর হচ্ছে 11, তারপরে 2, তারপরে 1, তারপরে দেখা গেল 10। এইভাবে যে এলোমেলো অর্থাৎ এলোমেলো আকারে থাকাকে বলা হয় অবিন্যস্ত। আমরা যদি সুন্দর এবং ছোট্ট ভাষায় বলি তাহলে হচ্ছে বিন্যস্ত মানে হচ্ছে কি? ক্রম অনুপাতে থাকবে। 1, 2, 3, 4, 5, 6 এইভাবে ক্রম অনুপাতে থাকবে। আর অবিন্যস্ত বলতে আমরা ছোট ভাষায় বলবো কি? এলোমেলো আকারে। কোথায় 3 থাকবে, তারপরে হয়তো 30 থাকবে, তারপরে 29 থাকবে, তারপরে 27 থাকবে, তারপর 25 থাকবে, 21 থাকবে, এরকম মানে এলোমেলো আকারে আমাদের যে উপাত্তটা পাবো সেটাকে আমরা বলবো অবিন্যস্ত উপাত্তটা। আর পর্যায়ক্রমে বা সাজিয়ে যে উপাত্তটা পাবো সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। তো এই গেল আমাদের প্রথম হচ্ছে আমরা যে তথ্য বা উপাত্তটা পরিসংখ্যান থেকে পাবো সেটা হচ্ছে একটা থাকবে বিন্যস্ত, একটা থাকবে অবিন্যস্ত। এবার তারপরে আসেন আমাদের গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা নিবেশন অর্থাৎ আমরা যে সারণীটা তৈরি করব সেই সারণীটা কিভাবে তৈরি করব? গণসংখ্যা সারণীটা আমাদের 4টি ধাপে তৈরি করা হয়। কয়টি ধাপে? 4টি ধাপে। তাহলে প্রথম ধাপ হচ্ছে পরিসর, আমি পর্যায়ক্রমে বলি। দ্বিতীয় ধাপ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান। তৃতীয় ধাপ হচ্ছে শ্রেণী সংখ্যা এবং চতুর্থ ধাপ হচ্ছে ট্যালি। এই 4টা যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের কি করতে হবে? এই গণসংখ্যা নিবেশন সারণীটা খুব সহজেই আমরা কি করতে পারবো? তৈরি করতে পারবো। তো আমরা দেখেন প্রথমে 1 নম্বর আছে পরিসর।
তাহলে আমরা গণসংখ্যা নিবেশনের সারণীতে যে উপাত্তগুলো পাবো অলওয়েজ সেগুলো অবিন্যস্ত থাকবে। ভালোভাবে খেয়াল করেন এবং বুঝেন কথাটা, যে আমরা গণসংখ্যা সারণী তৈরি করার সময় যে তথ্য বা উপাত্তগুলো থাকবে সেগুলো আমরা অলওয়েজ হচ্ছে অবিন্যস্ত থাকবে, অর্থাৎ এলোমেলো আকারে থাকবে। অর্থাৎ আমরা যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব সেই সারণীতে আমাদের প্রশ্নে যে তথ্য এবং উপাত্তগুলো দেওয়া থাকবে সর্বদাই সেগুলো অবিন্যস্ত আকারে থাকবে, অর্থাৎ এলোমেলো আকারে থাকবে। সেগুলো আমাকে সাজাতে হবে, বা আমাদেরকে এই যে যেটা বলছে পরিসর, তারপরে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, শ্রেণী সংখ্যা, এইভাবে সাজালে আমাদের এমনি কি হয়ে যাবে সেটা মানে ক্রম অনুযায়ী চলে আসবে। তো আমরা দেখেন, আমরা প্রথমে পরিসর, তাহলে আমাদের অবিন্যস্ত উপাত্ত থেকে আমরা কিভাবে পরিসর নির্ণয় করি। এক নম্বরে আছে কি আমাদের পরিসর, এক নম্বরে আমাদের আছে কি পরিসর। তাহলে পরিসর নির্ণয়ের সূত্রটা একটু ভালোভাবে দেখেন। আমাদের যে অবিন্যস্ত উপাত্তগুলো থাকবে বা তথ্যগুলো থাকবে, আমাদের যে অবিন্যস্ত উপাত্ত বা তথ্যগুলো থাকবে সেগুলোর মধ্যে থেকে আমরা সর্বোচ্চ মানটা বের করব। কি বের করব? সর্বোচ্চ, সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে সর্বনিম্ন, সর্বনিম্ন মান, এর সাথে আমরা যোগ দিব কত? 1। তাহলে দেখেন, আমরা যখন পরিসর নির্ণয় করব, অর্থাৎ প্রথমটা যখন আমরা নির্ণয় করব পরিসর, সেখানে আমাদের যে তথ্য বা উপাত্তটা থাকবে অবিন্যস্ত, সেখান থেকে আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ একটা কি মান বের করব? আমরা মান বের করব, সর্বোচ্চ আমরা একটা মান বের করব, সেখানে থাকবে সর্বনিম্ন মান। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিই, ধরেন এখানে 1, 7, 5, 3, 2, 8 এবং 10, তারপরে 9 আছে। তাহলে এইরকম ধরেন একটা, এই দেখেন তো, দেখি একের পরে 7, তারপরে 5, তারপরে 3, তারপরে 2, 8, এই এলোমেলো আকার আছে, তাহলে এটা কি? অবিন্যস্ত। তাহলে এই যে অবিন্যস্ত, এই অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মানটা কত? আমাদের হচ্ছে 10। তাহলে আমরা এখানে সর্বোচ্চ মান আমরা যদি লিখি তাহলে হচ্ছে 10 বিয়োগ সর্বনিম্ন মান, অর্থাৎ এখানে এই উপাত্তটাতে সর্বনিম্ন মান কত আমাদের? 1। তাহলে 10 বিয়োগ 1 যোগ হচ্ছে কত দিব আমরা? 1। তাহলে 10 থেকে 1 বাদ দিলে কত হয়? 9। এর সাথে যোগ দিব আমরা 1, তাহলে হচ্ছে 10। তাহলে দেখেন, আমরা যদি এইরকম অবিন্যস্ত উপাত্ত থেকে আমরা এই আকারে পরিসর বের করতে পারি, অর্থাৎ উপাত্ত থেকে আমাদের যে সর্বোচ্চ সংখ্যাটা বা সর্বোচ্চ মানটা আমরা বের করব, বের করার পরে তার সাথে কি করব? সর্বনিম্ন মান, সেই উপাত্তে সর্বনিম্ন মানটা আমরা বিয়োগ করে দেব, তার সাথে সূত্রের 1 যোগ করব। তাহলে দেখেন, আমরা যোগ করে আমরা কি পেলাম? 10 পেলাম। তাহলে আমরা এইভাবে কি করতে পারি? পরিসর বের করতে পারি। তাহলে আমাদের গেল পরিসর নির্ণয় হলো। তারপরে দেখেন, আসি 2 নাম্বার। আমাদের 2 নম্বরে বলেছে শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি আপনি কত নেবেন? 5 বা 10, অর্থাৎ যারা ছোট ক্লাস 6, 7, 8, 9, 10 সবগুলোই বলছি, তাদের সর্বনিম্ন শ্রেণীপদ আমরা শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান আমরা কত নিতে পারি? 5ও নিতে পারি। এটা আপনার সংখ্যা বা উপাত্ত অনুযায়ী আপনাকে নিতে হবে। অর্থাৎ দেখা গেল যে 40টা আপনার কাছে তথ্য আছে বা 40টা মান দেওয়া আছে, সে 40টা মান আপনি কি ওখানে কখনো বলে দেওয়া থাকে প্রশ্নে যে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান 5 ধরে, শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান 5 ধরে আপনি অঙ্কটা করবেন। কোথাও বলা থাকে 10 ধরে, কোথাও নিজেও ধরতে হয়, এটা আপনার সুবিধা মতো আপনি ধরবেন। তো আমি যেটা বেটার মনে করি যে 40 পর্যন্ত, অর্থাৎ 40টা যদি সংখ্যা থাকে, 40টা সংখ্যা পর্যন্ত আপনার শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান 5 ধরবেন। 40-এর বেশি, অর্থাৎ 45 বা 50 যদি হয়, সেই ক্ষেত্রে আপনারা 10 ধরেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তিটা 5 ধরেই করা হয়। যদি 10 ধরে হয় তাহলে সেটা বলে দিবে। তাহলে দেখেন, আমরা 2 নাম্বারটা হচ্ছে কি নিলাম? 2 নাম্বারটা আমরা নিব শ্রেণী ব্যাপ্তি। তাহলে 2 নাম্বার নিলাম আমরা শ্রেণী ব্যাপ্তি। তাহলে আমরা শ্রেণী ব্যাপ্তি কি নিলাম? ধরি আমরা শ্রেণী ব্যাপ্তি নিলাম 5। তাহলে শ্রেণী ব্যাপ্তি আমরা কি ধরে নিলাম? 5 ধরে নিলাম। আমি 5 ধরছি বলে আপনাকে ধরতে হবে এরকমটা না। আপনার যদি প্রশ্নে বলা থাকে 10, তাহলে 10 ধরবেন। এখানে আমি ধরে নিলাম যে শ্রেণী ব্যাপ্তি আমরা 5। তাহলে এটা আপনাকে ধরে নিতে হবে। প্রশ্নে উল্লেখ থাকবে, আমি আবারও বলছি, প্রশ্নে যখন উল্লেখ থাকবে তখন আপনাকে সেই মোতাবেক কাজ করতে হবে। আর যদি উল্লেখ না থাকে তাহলে আপনি আপনার ইচ্ছা মতো ধরে নেবেন। আমি তো পূর্বে বললাম 40টা পর্যন্ত আপনারা 5 ধরতে পারেন। 40টা সংখ্যা থাকলে আপনারা 5 শ্রেণী ব্যাপ্তি ধরে নিতে পারেন। 40-এর বেশি, অর্থাৎ যদি 50 থাকে বা 60 থাকে, সেই ক্ষেত্রে আপনারা তখন 10 ধরতে পারেন। এই তো। তারপরে দেখেন 3 নাম্বারটা গেল। 3 নাম্বারটা আমাদের আছে কি? শ্রেণী সংখ্যা। তাহলে আমরা শ্রেণী সংখ্যা
সংখ্যা। আচ্ছা, শ্রেণী সংখ্যাটা মানে হচ্ছে আপনি কতগুলো ঘর করবেন। এক কথায় আমরা কতগুলো ঘর করবো, অর্থাৎ আমরা শুরু করলাম হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত কয়টা ঘর করব, 5টা করব না 10টা করব না 15টা করব না 12টা করব না 13টা করব, এইটাই আমাদের নির্ণয় করে এই শ্রেণী সংখ্যা আমাদের কি করে, সেটা আমাদেরকে বলে দেয় যে আমরা কতটা ঘর করবো। তাহলে এই শ্রেণী সংখ্যার নির্ণয়ের একটা সূত্র আছে। শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর। পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। পরিসর ভাগ হচ্ছে কি শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান, এটা লিখে সমস্যা নাই। তাহলে আমরা দেখেন পরিসর অর্থাৎ আমরা 1 নম্বরে যে মানটা পাবো সেই মানটা এখানে বসাবো। তাহলে ধরেন আমি 1 নম্বরে পরিসর আমি কত পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম হচ্ছে পরিসর 10 পেয়েছিলাম, মনে করেন 10 পেয়েছিলাম। আর শ্রেণী ব্যাপ্তি আমরা কত ধরে নিয়েছি, 5 ধরে নিয়েছি, 5। তাহলে এখানে দেখেন আমরা কত পেলাম, 2। অর্থাৎ আমাদের শ্রেণী সংখ্যা আমরা কয়টা পাচ্ছি, 2টা পাচ্ছি। শ্রেণী ব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা আমরা কত পেলাম, 2 পেলাম। তো এই গেল আমাদের হচ্ছে শ্রেণী সংখ্যা। তারপরে থাকে হচ্ছে ট্যালি। তাহলে 2টা শ্রেণী সংখ্যা আপনি ভাবে, আমি যদি ছোট করেছি, আমরা 2টি শ্রেণী সংখ্যা এভাবে আমরা টেনে নিব। তাহলে প্রথমটা হবে কি শ্রেণী ব্যবধান, তারপরে হবে কি ট্যালি, তারপরে হবে গড় সংখ্যা। এই যে তাহলে এখানে আমাদের নাম লেখার জন্য আমরা এক্সট্রা একটা ঘর নিব, আর 2টা আমরা যে 2টা পেয়েছি সেটা। অর্থাৎ আমি আরেকটু কথা বলবো এখানে, একটু খেয়াল করেন, গুরুত্বপূর্ণ একটা কথা। যদি এখানে ধরেন আমার এখানে পরিসর আমি পেলাম হচ্ছে 13, পরিসর আমি পেলাম 13, আর শ্রেণী ব্যাপ্তি আমরা ধরেছি হচ্ছে 5। অর্থাৎ এখন যদি আমরা 13 কে 5 দিয়ে ভাগ করেন তাহলে হচ্ছে কত, যে 5 দুগুণে 10, তাহলে 10 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং। আমরা 13 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 2 পয়েন্ট সামথিং। তখন আমরা দেখেন আমরা তখন 3টা ঘর ধরে কি ধরে নেব, 3টা ঘর। অর্থাৎ আমাদের যদি দশমিক আসে মান, যদি ভাগ করার পরে যদি বেশি মান আসে, তাহলে আমরা কি করব, 1 ঘর বেশি নিব। 1 ঘর কি নিব, বেশি নিব, যেহেতু আমরা এটা শ্রেণী সংখ্যা নির্ণয় করছি, 1 ঘর বেশি নিব। তারপরে আসে দেখেন 4 নাম্বার আসে ট্যালি। ট্যালি 4 নাম্বার আসে কি আছে, ট্যালি আছে, সরি 4 নাম্বার আসে আমাদের কি ট্যালি। তাহলে ট্যালি কি দেখেন, আমরা এখন আমাদের পরিসরের কাজ শেষ, শ্রেণী ব্যাপ্তির কাজ শেষ, শ্রেণী সংখ্যার কাজ শেষ, সবগুলাই যখন কাজ শেষ তখন আমাদের ট্যালি। অর্থাৎ আমাদের উপাত্ততে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যা, প্রথমে যে সংখ্যাটা প্রথমে যদি থাকে দেখেন 2, তাহলে 2 দেখে গেল একটা এই ঘরে থাকবে, তখন আমরা দেখবো যে কোন ব্যবধান, শ্রেণী ব্যবধানে কোন ঘরটাতে আছে সেই ঘরে তখন একটা ট্যালি চিহ্ন দিব। এইভাবে আমরা ট্যালি নির্ণয় করব। তো এই ছিল আজকের তথ্য ও উপাত্ত অর্থাৎ পরিসংখ্যান নিয়ে ক্লাস। তো আগামী ক্লাসে আমি এটা নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এডুকেয়ারের পাশে থাকবেন।